ইঁদুর এবং দুষ্টু বিড়ালের গল্প। একসময় একটা আরামদায়ক ছোট্ট বাড়িতে মিলো নামে একটা ছোট চালাক ইঁদুর থাকত। রান্নাঘরের কোণে সে একটা ছোট্ট বাসা বানিয়েছিল, যেখানে সে রাতে চুপি চুপি খাবারের টুকরো খুঁজে বের করত। কিন্তু একটা বড় সমস্যা ছিল, হুইস্কার, দুষ্টু বিড়াল। হুইস্কার্স মিলোর পিছনে ধাওয়া করতে এবং তার জীবন কঠিন করে তুলতে ভালোবাসত। যতবারই মিলো লুকিয়ে বেরিয়ে আসার চেষ্টা করত, হুইস্কার্স ঝাঁপিয়ে পড়ত, ছোট্ট ইঁদুরের দিকে তার ধারালো নখর ছুঁড়ে মারত। একদিন হুইস্কার্স একটা ফাঁদ পাতে। সে রান্নাঘরের মেঝের ঠিক মাঝখানে একটা বড় পনিরের টুকরো রেখে গেল, ভান করে যেন সে কাছেই ঘুমিয়ে আছে। কিন্তু মিলো খুব চালাক ছিল। সে হুইস্কার্সের লেজ নড়তে দেখল এবং বুঝতে পারল এটা একটা চালাকি। পনিরের জন্য দৌড়ানোর পরিবর্তে মিলো একটি লম্বা সুতো খুঁজে পেল এবং পনিরের চারপাশে বেঁধে দিল। তারপর একটি আলমারির আড়ালে লুকিয়ে সে সুতোটিকে টান দিল। পনিরটি নড়ে উঠল। মিলো সেখানে আছে ভেবে কাঁটাগুলো লাফিয়ে এগিয়ে গেল, কিন্তু ইঁদুর ধরার পরিবর্তে সে মেঝে পেরিয়ে হাঁড়িপাতিলের স্তূপে পড়ে গেল। ক্র্যাশ! ব্যাং! শব্দে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেল। ফিসফিস! তুমি কি করছো? সে ধমক দিয়ে বলল। ময়দা দিয়ে ঢাকা গোফগুলো লজ্জা পেয়ে গেল। সেই দিন থেকে হুইস্কার্স তার শিক্ষা শিখেছে। সে এত দুষ্টুমি করা বন্ধ করে দিয়েছে, এবং যদিও সে এখনও মিলোর পিছনে ধাওয়া করতে পছন্দ করত, তবুও এটি শিকারের চেয়ে খেলা ছিল বেশি। মিলো এবং হুইস্কার্স অপ্রত্যাশিত বন্ধু হয়ে ওঠে, প্রমাণ করে যে কখনো কখনো সবচেয়ে বড় শত্রু একসাথে থাকতে শিখতে পারে। আর তাই তারা একসাথে দুষ্টুমি করে সুখে শান্তিতে বসবাস করত।